এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। এটা হচ্ছে আমার ঈদের ব্লগ। আমি মনে হয় খুব দেরি করে ঈদের ব্লগটা আপলোড করছি। আসলে দেশে এসে এত আলসে ধরে গেছে যে কি বলবো, ভিডিও করি ঠিকই, কিন্তু ভিডিওগুলি এডিট করে আর ভয়েস দিয়ে ছাড়া হচ্ছে না। তো আজকে সকালে খুব সুন্দর রোদ উঠেছে, আকাশটা একদম পরিষ্কার। তো দিনটা শেষ হয়ে গেল এভাবে। তো সন্ধ্যা থেকে শুরু হয়েছে, যেহেতু চাঁদ রাত মেহেদি দেওয়া, তাই আগেভাগে ছোটদেরকে মেহেদিগুলি দিয়ে দিচ্ছিলাম, কারণ তাদের তো আর তস হয় না কখন মেহেদি দিবে। আসলে ঈদ হচ্ছে মনে হয় ছোটদের জন্যই, আনন্দটুকু তাদেরই। যতদিন ছোট থাকা যায় ততদিনই আনন্দ করা যায়। এদিকে আমার মেয়ে তো আমার দিতে দেরি হয়েছে, নিজে নিজে দিয়ে একদম হাতের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। এখানে আমরা রাতেই পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। এগুলিকে আপনারা কোন এলাকায় কী নামে এই পিঠা হিসাবে চিনেন কমেন্ট করে জানাবেন। আমরা এগুলিকে ছাঁকনি পিঠা বলি। আসলে রাতেই যদি কাজগুলি গুছিয়ে রাখা হয়, সকালবেলা আর তেমন ঝামেলা হবে না। তাই এদিকে জর্দার জন্য ভাত রান্না করা হবে, আর এদিকে এক চুলায় পিঠে বানানো হচ্ছে। তো আমি ওদেরকে মেহেদি দিয়ে দিচ্ছি, আর আমার ভাবি এদিকে এই কাজগুলি করে ফেলতেছে। আর এদিকে চটপটির ডাল ভিজানো হয়েছে কারণ ঈদের জন্য। এদিকে আবার জর্দা রান্নাটাও করে ফেলা হয়েছে, পায়েস রান্না করা হয়েছে। তাহলে মিষ্টি আইটেমগুলো যদি রাতেই করে থাকা হয় তাহলে সকালে আর ঝামেলা নেই। ডেজার্ট আইটেমগুলি কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে মজা, তাই এগুলি রাতেই করে নেওয়া হয়েছে। আর এই যে সকালবেলা আমার হাজব্যান্ড নামাজে যাবে, তার আগে আমি তার জন্য টেবিলে সব কিছু নিয়ে এসেছি। আর এক পাশে এদিকে বিরিয়ানি রান্না হচ্ছে। বিরিয়ানিটা রান্না শেষ করে আমার মেয়েকে গোসল করিয়ে তাদের দুজনকে একই জামা পরে রেডি করানো হয়েছে, যেহেতু ঈদ তো ওদের জন্যই, ওদের আনন্দ, ওদেরকে রেডি করে দেওয়া হয়েছে। এদিকে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি ঈদ নামাজের জন্য সব রেডি করা হয়েছে, আমারগুলিও এখানে রেডি করে নিয়েছি, রেডি হব। সারাদিন আর কোনো ভিডিও করা হয় নাই, তো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। একটু চা না খেলে তো হবেই না। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, বাসায় মেহমান আসছিল, তো এখানে হাঁস রান্না করা হয়েছে, কবুতর, মুরগির মাংস, গরু, টমেটো ভর্তা, মাছ ভাজি, ডিম, সালাদ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।